হ্যালো সবাই, কেমন আছেন? আমরা এই ভিডিওটাতে দেখছিলাম কিভাবে ডোমেইন এবং হোস্টিং পারচেজ করে এবং জিনিসটা কি। এই পর্বে আমরা দেখব ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করে এই ডোমেইন হোস্টিংটাতে। এই জন্য আমাদের যাইতে হবে, আমরা তো ডোমেইন হোস্টিং যখন পারচেজ করছি তখন ইমেল আসছে। ইমেলের ভেতরে সি প্যানেল মানে ডোমেইন হোস্টিং রিলেটেড সব কিছু যেই প্যানেল থেকে আমরা কন্ট্রোল করব সেই প্যানেলের নাম সি প্যানেল। সি প্যানেলে কিভাবে যাব সেটার লিঙ্ক ইমেইলে ওরা দিয়ে দিছে। আমি ওই ইমেলটা দেখাচ্ছি না, আপনি পারচেস করলেই ইমেলটা পেয়ে যাবেন। এই যে লিঙ্ক, মানে যে হোস্টিংটা কিনছি আমরা, যে ডোমেনটা কিনছি এক্স্যাক্ট ডোমেনটার আগে সি প্যানেল ডট লিখলে ওয়ার্ক করে। হোস্টিং প্রোভাইডার ভেদে এটা চেঞ্জ হইতে পারে, সি প্যানেল সবার শেষে হইতে পারে স্ল্যাশ দিয়ে, বা অন্য কিছু হইতে পারে। আমরা এন্টার করি। আমরা যদি এন্টার করি দেখতে পাচ্ছি এইখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইতেছে। এটা পাবো কোথায়? এই সি প্যানেলের ইউজার নেম এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের ইমেইলেই দিয়ে দিছে প্রোভাইডার। সো আমি এইখানে ইউজার নেমটা দিলাম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আগে থেকে কপি করা ছিল। লগ ইন, সি প্যানেলে আমরা চলে আসলাম। দেখেন আমাদের একটাই ডোমেন আছে, আর প্রধান ডোমেনকে বলা হয় প্রাইমারি ডোমেন। আরও ডোমেন কেনা থাকলে এখানে শো করতো। যাই হোক, এখান থেকে আমাদের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। আমরা নিচে নামি, দেখেন ইমেল সেকশনে এত কিছু আছে, বিলিং সেকশনে এত কিছু আছে, ফাইল সেকশনে এত কিছু আছে, এরকম নানা সেকশন আছে। আমাদের যেতে হবে ওয়ার্ডপ্রেস এই সফটওয়্যার সেকশন থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস। এই একই কাজটা স্ক্রিপ্ট ওয়ার্ডপ্রেস দিয়েও করা যায়। চলেন আমরা যে কোনো একটা দিয়ে করতে হবে, তো সফটওয়্যার ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাসে ক্লিক করি। এখানে বলতেছে ইনস্টল করো। হ্যাঁ, আমি একটা ইনস্টল করতে চাই, ফ্রেশ একটা ইনস্টল। ক্লিক করলাম। ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন দেখাবে। এখান থেকে এইচটিটিপি বাদ দিয়ে, এইটাও বাদ দিয়ে আমরা দিয়ে দিব এইচটিটিপিএস, সিকিউরড ফর্মটা দিয়ে দিব যাতে এসএসএল থাকে। এই ডোমেইন হোস্টিং যে প্রোভাইডার সে হচ্ছে এসএসএল, এটার সাথে ফ্রি দেয়। সো আমরা এখান থেকে নিব, এখানে এইচটিটিপিএস দিয়ে দিলাম। আর ডোমেন আমাদের একটাই আছে, তাই এখানে একটাই শো করবে, চেঞ্জ করে দেওয়ার কিছু নাই। ডিরেক্টরি মানে ধরেন যে আপনার কম্পিউটারের ভেতরে অনেক ফাইল থাকে না, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ড্রাইভের ভিতর ফোল্ডার, ওরকম যে হোস্টিংটা আমরা কিনি ওটার ভিতরে নানা রকম ফোল্ডার থাকে, ফাইল থাকে, এগুলোকে বলা হচ্ছে ডিরেক্টরি। সো সহজভাবে বোঝানোর জন্য আমি এভাবে বলতেছি, এক্স্যাক্ট অত ডিটেলে না বলে। সো ভেতরে আর কোনো ডিরেক্টরি ফোল্ডার টোল্ডার তৈরি করা কিছুই নাই। সো মেইন ডিরেক্টরিতেই এটা ইনস্টল হয়ে যাবে। এখান থেকে এগুলো চেঞ্জ করার কিছু নাই, যেটা আপডেটেড ওয়ার্ডপ্রেসের ভার্সন ওটা ক্লিক করা আছে। এখন আমাদের ওয়েবসাইটের নাম কি, এগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, আবার নাও দিতে পারি। সাইট নেম কেমন হয়ে যায় একেবারেই না দেই যদি। আমি চলেন এখান থেকে কপি করে নিয়ে আসি। এগুলো না দিলেও পরবর্তীতে চেঞ্জ করা যায়। রাজশাহী স্কেটিং, রাজশাহী স্কেটিং একাডেমি। আমি সাইট ডেসক্রিপশন বা ট্যাগ লাইন কিছু দিচ্ছি না। এইখানে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে। কিসের? এই যে আমরা এই হোস্টিংটার ভেতরে ঢুকবো, সোজা কথা ওয়েবসাইটের ব্যাক এন্ডে ঢুকবো। হ্যাঁ, আপনারা যারা অলরেডি জানেন কিছুটা তারাই তো দেখতেছেন এটা, সো অসুবিধা নাই। নতুন একটা ইমেল ইউজার এবং পাসওয়ার্ড লাগবে আমাদের ওয়েবসাইটের ভেতরে ঢুকতে। হ্যাঁ, সি প্যানেলের ভেতরে না, ঢুকতে না। কিন্তু আমরা অ্যাডমিনই রাখবো এবং পাসওয়ার্ড আমরা দিব যেটা পাসওয়ার্ড। চলেন আমরা এইখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করি। ওকে, দেখেন এখানে জেনারেট করলে এইখানে পাসওয়ার্ডটা তৈরি হয়ে যায়। এই পাসওয়ার্ডটা আমরা এক জায়গায় কপি করে রাখবো, কারণ এটা আমাদের লাগবে ঢুকতে। এখন কোন ইমেলের মাধ্যমে এই ডোমেইন হোস্টিংটা কন্ট্রোল করা হবে? সো আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেই, যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা পারচেস করছি একই ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি, অ্যাডমিন ইমেল।
ওকে, সুন্দর। ল্যাঙ্গুয়েজ যা আছে তাই থাকবে। আমরা এখন একটা ইনস্টলেশনে যাব। ওকে, ক্লিক করি। চেকিং দ্য সাবমিটেড ডেটা 5%। এটা হইতে থাক, ততক্ষণে আমরা দেখি হ্যাঁ এটা দেখতে কেমন ছিল। www.rajshahi-skating-club.com এইরকম একটা অবস্থায় ছিল। হ্যাঁ, যে হোস্টিংয়ের ভিতরে যে ফোল্ডার, ওই ফোল্ডারটার নাম ছিল আসলে সিজিআই বিন, তাই এরকম সিজিআই বিন এইসব দেখাইতেছে, আর কিছুই নাই। বাট ওয়ার্ডপ্রেস আমাদের ইনস্টল হয়ে গেলে অন্যরকম দেখাবে, কারণ ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেলে তখন অটোমেটেডভাবে যে কোনো একটা থিম ওর ভিতরে ইনস্টল করা থাকবে, ওই থিমের ভিতরে যে কন্টেন্টগুলো আছে ওগুলাই ওখানে শো করবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হইতে থাক। আর এই প্রজেক্টটা আমরা যথারীতি আমরা এখন পর্যন্ত যত প্রজেক্ট করছি সবগুলা প্রজেক্টই হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে বানানো। স্ক্র্যাচ থেকে তার মানে হচ্ছে একদম শুরু থেকে, কোনো টেমপ্লেট আগে থেকে তৈরি করা, ওগুলো কাস্টমাইজ করা, ওর ভেতরে আমরা যাই না, যাওয়া লাগেনি এখন পর্যন্ত। আমরা বেস্ট ইফেক্টিভ ওয়েতেই কাজ করি। সো হয়ে গেছে, কনগ্র্যাচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। আমরা এটাকে টুইট করতে পারি যে হ্যাঁ দেখো আমি কিন্তু এটা করছি, কিন্তু ওটার দরকার হচ্ছে না। আমরা এইখানে গিয়ে রিলোড দেব। ওয়ালা, জোশ, সুপার। এই দেখেন চলে আসছি আমরা। এখন এই তো আমরা ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। এর পরের কাজ এইটার ব্যাক এন্ডে ঢুকে, ব্যাক এন্ড মানে পেছনের অংশ, যা হচ্ছে সাধারণ দর্শক দেখতে পাবে না, কিন্তু একজন ডেভেলপার দেখতে পাবে। নির্দিষ্ট এখানে কিছু একটা লিখলে দেখাই আপনাদের, WP admin লিখে যদি এন্টার করি, প্রথম এটা করা হলো তাই অনেক সময় নিচ্ছে। এখানেও সে পাসওয়ার্ড চাবে আর ইউজার নেম চাবে। কোন ইউজার নেম কোন পাসওয়ার্ড, এই যে এইমাত্র আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম সেইটা, অ্যাডমিন, এবং পাসওয়ার্ড এখানে দিব। লগ ইন করলে লগ ইন করা যাবে। থ্যাংক ইউ।